সম্মানিত বিমান বাহিনী প্রধান, সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ, সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং সম্মানিত সুধীমণ্ডলী, বাংলাদেশ বিমান বাহিনীর বরিশাল রাডার ইউনিট এবং হেলিকপ্টার সিমুলেটর ট্রেনিং ইনস্টিটিউটের উদ্বোধনী অনুষ্ঠানে আপনাদের সাথে সংযুক্ত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আজকের এই মুহূর্তে অনুষ্ঠানের শুরুতে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার গতিশীল ও সুদূর প্রসারী নেতৃত্ব ও নির্দেশে পরিচালিত দীর্ঘ 9 মাসের মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয় আমাদের প্রিয় স্বাধীনতা। আমি আরও স্মরণ করছি বীর শ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান সহ মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাকে। আমি আত্মদানকারী সকল বীর মুক্তিযোদ্ধার বিধি আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করছি এবং শহীদ পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি। সম্মানিত সুধীমণ্ডলী, বাংলাদেশ বিমান বাহিনীর রয়েছে গৌরবময় ইতিহাস। জাতির পিতার উদাত্ত আহ্বানে সাড়া দিয়ে তৎকালীন বিমান বাহিনীর সদস্যগণ আপামর জনতার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে 1971 সালের মহান মুক্তিযুদ্ধে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছিলেন। মুক্তিযুদ্ধ চলাকালে 1971 সালের 28 সেপ্টেম্বর ভারতের নাগাল্যান্ডের ডিমাপুরে একটি অটার বিমান, একটি ডাকুটা বিমান ও একটি এলওএফ হেলিকপ্টার নিয়ে কিলু ফ্লাইট নামে বাংলাদেশ বিমান বাহিনী আত্মপ্রকাশ করে। কিলু ফ্লাইটের বৈমানিকগণ মুক্তিযুদ্ধের শেষ ভাগে পাকিস্তানের লক্ষ্যবস্তু সময়ের উপর অসংখ্য সফল বিমান আক্রমণ পরিচালনা করেন, যা আমাদের কাঙ্ক্ষিত বিজয়কে ত্বরান্বিত করে। মহান মুক্তিযুদ্ধের বিমান বাহিনীর সদস্যদের এই সাহসিকতাপূর্ণ অবদান জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। সম্মানিত অতিথিবৃন্দ, জাতির পিতার লক্ষ্য ছিল একটি দক্ষ ও চৌকুশ সশস্ত্র বাহিনী গড়ে তোলা। সে কারণেই স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত দেশে আর্থিক সীমাবদ্ধতা সত্ত্বেও তিনি একটি আধুনিক সশস্ত্র বাহিনী গড়ে তোলার প্রয়োজনীয় সকল উদ্যোগ নিয়েছিলেন। একটি উন্নত পেশাদার সশস্ত্র বাহিনীর প্রয়োজনীয়তা উপলব্ধি করে তিনি 1974 সালেই জাতীয় প্রতিরক্ষা নীতি প্রণয়ন করেন। সশস্ত্র বাহিনীকে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম করে তোলার জন্য বর্তমান সরকার কার্যকর পরিকল্পনা গ্রহণ করেছে। জাতির পিতার প্রণীত প্রতিরক্ষা নীতির আলোকে প্রণয়ন করা হয়েছে ফোর্সেস গোল 2030, যা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে। বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন একটি আধুনিক, শক্তিশালী ও পেশাদার বিমান বাহিনী। তার ঐকান্তিক ইচ্ছায় খুব অল্প সময়ের মধ্যেই বিমান বাহিনীতে যুক্ত হয় সে সময়ের অত্যাধুনিক MiG-21 সুপারসনিক ফাইটার বিমান সহ পরিবহন বিমান, হেলিকপ্টার ও এয়ার ডিফেন্স রাডার। জাতির পিতার দেখানো পথে বিমান বাহিনীকে একটি অত্যাধুনিক ও চৌকস বাহিনী হিসাবে গড়ে তোলার লক্ষ্যে তারই সুযোগ্য উত্তরসূরি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমান বাহিনীতে নতুন নতুন বিমান ঘাঁটি স্থাপন, যুদ্ধ বিমান, পরিবহন বিমান, হেলিকপ্টার, এয়ার ডিফেন্স রাডার, ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য যুদ্ধ উপকরণ সংযোজন করে চলেছেন। এরই ধারাবাহিকতায় আজ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল বরিশাল রাডার ইউনিট এবং হেলিকপ্টার সিমুলেটর ট্রেনিং ইনস্টিটিউট। সম্মানিত সুধীমণ্ডলী, বাংলাদেশের ভূ-কৌশলগত অবস্থান, বিশাল সমুদ্রসীমার অর্থনৈতিক কর্মকাণ্ডের নিরাপত্তা বিধান, প্রাকৃতিক দুর্যোগকালীন উদ্ধার কাজ ও ত্রাণ তৎপরতা দ্রুত ও সহজতর করতে এবং এই অঞ্চলের আকাশসীমা পর্যবেক্ষণে সক্ষমতা বৃদ্ধির জন্য বরিশাল রাডার ইউনিট স্থাপন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমি আশা করি নতুন অন্তর্ভুক্ত রেডার বাংলাদেশের বিশাল সমুদ্র অঞ্চল তথা সমগ্র মহীশূরপান এলাকায় টহলরত বিমান সমূহকে সঠিক দিক নির্দেশনা প্রদান করতে এবং তাদের চলাচল ও নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালনে সক্ষম হবে। বর্তমানে বিমান বাহিনীতে আছে অত্যাধুনিক MI-171 SS
হেলিকপ্টার এবং MI-17 সিরিজের হেলিকপ্টার বহর দেশে এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতায় আন্তর্জাতিক অঙ্গনে শান্তিরক্ষা, দুর্যোগ মোকাবেলা, অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম, ভিভিআইপি ও ভিভিআইপি পরিবহনে এসব হেলিকপ্টার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হেলিকপ্টার উড্ডয়নের জন্য প্রয়োজন দক্ষ এবং সুপ্রশিক্ষিত বৈমানিক। উন্নত দেশগুলোতে বৈমানিকদের প্রকৃত উড্ডয়নের পূর্বে সিমুলেটরের মাধ্যমে উড্ডয়ন করানো হয়। এতদিন বাংলাদেশে বিমান বাহিনীতে কোনো সিমুলেটর ট্রেনিং ইনস্টিটিউট না থাকায় হেলিকপ্টারের সমগ্র উড্ডয়ন প্রশিক্ষণই বাস্তব উড্ডয়নের মাধ্যমে সম্পন্ন করা হতো, যা ছিল ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ। নবনির্মিত হেলিকপ্টার সিমুলেটর ট্রেনিং ইনস্টিটিউট আমাদের বৈমানিকগণের উড্ডয়নের একটি অংশ সিমুলেটরের মাধ্যমে সম্পন্ন করবে। ফলশ্রুতিতে প্রশিক্ষণ ব্যয় উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে। এছাড়া সিমুলেটর ফ্লাইং একটি অভ্যন্তরীণ প্রশিক্ষণ ব্যবস্থা হওয়ার এর উপর আবহাওয়ার কোনো প্রভাব পড়ে না, ফলে বছরের যে কোনো সময় যে কোনো আবহাওয়ায় প্রশিক্ষণ প্রদান করা সম্ভব। এই সিমুলেটর সংযোজনের মাধ্যমে হেলিকপ্টার পাইলটগণকে অত্যন্ত কার্যকর ও বাস্তবমুখী প্রশিক্ষণ প্রদান সহজতর হবে। পাশাপাশি এই ইনস্টিটিউট অন্যান্য বাহিনীর হেলিকপ্টার বৈমানিকগণের প্রশিক্ষণ প্রদানেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমি আশাবাদী। হেলিকপ্টার সিমুলেটর ট্রেনিং ইনস্টিটিউটের অন্তর্ভুক্তি বাংলাদেশ বিমান বাহিনীর সার্বিক উন্নয়নের একটি সুপরিকল্পিত পদক্ষেপ, যা ফোর্সেস গোল 2030 বাস্তবায়নে বাংলাদেশ বিমান বাহিনীকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। বিমান বাহিনীর প্রিয় সদস্যবৃন্দ, বাংলাদেশ বিমান বাহিনীর কার্যক্রম আজ দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে বিস্তৃত। করোনা ভাইরাস মোকাবেলায় আমাদের উদ্ভাবনী ক্ষমতা ও নিয়মতান্ত্রিক ব্যবস্থাসমূহ অনুসরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। আপনারা চীন ও দক্ষিণ কোরিয়া থেকে নিয়ে এসেছেন বিপুল পরিমাণের চিকিৎসা সহায়ক সরঞ্জাম। শুধু তাই নয়, মানবিক সাহায্য সহ বিমান বাহিনী বাংলাদেশ সরকারের বন্ধুত্বের বার্তা পৌঁছে দিয়েছে মালদ্বীপ, লেবানন সহ বিভিন্ন দেশে। কোভিড-19-এর কারণে উদ্ভূত বৈশ্বিক পরিস্থিতিতে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালিত না হওয়ায় বাংলাদেশ সহ বিভিন্ন দেশে আটকে পড়া লোকজনকে স্বদেশে প্রত্যাবর্তনে বাংলাদেশ বিমান বাহিনী গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। বিমান বাহিনীর এই সকল প্রশংসনীয় কাজ আন্তর্জাতিক পর্যায়ে বন্ধুপ্রতিম দেশসমূহের সাথে বাংলাদেশের বিদ্যমান সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস। এছাড়া ঘূর্ণিঝড় আম্পান পরবর্তী দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ বিমান বাহিনীর প্রশংসনীয় ভূমিকার জন্য আমি এই বাহিনীর প্রতি সদস্যকে অভিনন্দন জানাই। আমি আশা করি আপনাদের এই ধরনের এক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে, আর এর জন্য প্রয়োজন উন্নত প্রশিক্ষণ ও কঠোর পরিশ্রম। মনে রাখবেন, পরিশ্রম ও সততার কোনো বিকল্প নেই। সুদৃঢ় মনোবল, কঠোর পরিশ্রম, সম্পদের সুষ্ঠু ব্যবহার ও দেশপ্রেমী আপনাদেরকে পেশাগত জীবনে উৎকর্ষের শিখরে পৌঁছে দিতে পারে। পূর্বসূরীদের আত্মত্যাগের সার্থকতা আসবে আপনাদের একনিষ্ঠ দেশপ্রেম ও কর্তব্যনিষ্ঠার মাধ্যমে। দেশ সেবা এবং জনগণের কল্যাণ ও নিরাপত্তা নিশ্চিত করতে আপনারা একনিষ্ঠভাবে কাজ করে যাবেন, আপনাদের কাছে দেশবাসীর এটাই প্রত্যাশা। বিমান বাহিনীর প্রিয় সদস্যবৃন্দ, বাংলাদেশ এখন দৃপ্ত পায়ে উন্নতি ও অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে। আমাদের সশস্ত্র বাহিনীও গুণে মানে ও আকারে ক্রমশ সম্প্রসারিত হচ্ছে। মনে রাখবেন, আপনারা সশস্ত্র বাহিনীর সদস্য হলেও এ দেশের সন্তান, দেশের জনগণেরই অবিচ্ছেদ্য অংশ। তাই আপনারাও দেশের মানুষের সুখ দুঃখ হাসি কান্নার সমান অংশীদার। তাই পেশাদারিত্বের নিপুণতা বজায় রাখার পাশাপাশি জনগণের প্রয়োজনে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। 1975 সালের 25 জানুয়ারি ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংসদ জীবনের শেষ দিন। সেদিন বঙ্গবন্ধু তার সমাপনী ভাষণে মন্ত্রী, জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তা কর্মচারীদের নিজ নিজ মন মানসিকতা
পরিবর্তনের আহ্বান জানিয়ে বলেছিলেন, কোর্ট, যারা তোমায় মাহিনা দেন, তোমার সংসার চালায়, ট্যাক্স দেয়, তার কাছে তুমি আবার পয়সা খাও। মেন্টালিটি চেঞ্জ করতে হবে। বঙ্গবন্ধু একজন কর্মী হিসাবে সবসময় দেখেছি তিনি নিজে যা বিশ্বাস করতেন তাই বলতেন। নিজের বা পরিবারের কথা না ভেবে দেশ ও জনগণের কল্যাণই ছিল তার সকল চিন্তা চেতনায়। এবছর আমরা বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালন করছি। আগামী 26 মার্চ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করব। বঙ্গবন্ধুর চিন্তা চেতনা ও স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে স্বাধীনতার সুফল জনগণের গোড়দোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এটাই হোক সকলের চাওয়া পাওয়া। সম্মানিত সুধীমণ্ডলী, আমি নবসংযোজিত বাংলাদেশ বিমান বাহিনীর বরিশাল রাডার ইউনিট এবং হেলিকপ্টার সিমুলেটর ট্রেনিং ইনস্টিটিউটের সার্বিক সাফল্য কামনা করছি। বাংলাদেশ বিমান বাহিনীর উত্তরোত্তর সমৃদ্ধি এবং এই বাহিনীর সকল সদস্যের সুন্দর ভবিষ্যৎ কামনা করে আমার বক্তব্য শেষ করছি। মহান আল্লাহ আমাদের সহায় হন। জয় বাংলা। খোদা হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক।